ঈদ মানেই বাহারি খাবারের আয়োজন, আর কোরবানির ঈদ মানেই মাংস খাওয়ার মৌসুম। গরু, খাসি, উট এ ধরনের প্রাণীর মাংসগুলোকে রেড মিট বলে। গরুর মাংস এবং অন্যান্য রেড মিট রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও জিঙ্ক এবং অন্যান্য স্বাস্থ্য উপাদানে ভরপুর রেড মিট পরিমিত খেলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। রেড মিটে জমাট বাঁধা অবস্থায় অনেক চর্বি থাকে। স্বাস্থ্যের জন্য এই চর্বির ভালো দিক যেমন আছে, তেমনই রয়েছে নানা রকম স্বাস্থ্য ঝুঁকিও। তাই ঈদের সময় যতই মাংস খাওয়ার উৎসবে মাতি না কেন, স্বাস্থ্যের কথাও কিন্তু মাথায় রাখতে হবে। আসুন জেনে নেই কোরবানির ঈদে কোন নিয়মে মাংস খেলে মাংস খাওয়ার তৃপ্তিও মিটবে, আবার শরীরও খারাপ হবে না। চর্বি বাদ দিয়ে মাংস খাবেন। মাংস থেকে চর্বি কেটে আলাদা করে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কিছুক্ষণ সিদ্ধ করে জাল করা পানি ফেলে দিলে পানির সঙ্গে মাংসের ভাজে ভাজে জমে থাকা ঘন চর্বি বের হয়ে যায়। এইভাবে প্রসেস করে রান্না করা মাংস ঈদের দিনে গ্যাস্ট্রিক, আলসার, উচ্চ রক্তচাপের রোগীরা পরিমাণ মতো খেতে পারেন। সুস্বাদু মাংস রান্না করুন অতিরিক্ত তেল ছাড়াই। মাংস রান্নার সময় বাড়তি তেল না দিয়ে বরং মাংসের ভেতরে থাকা চর্বি দিয়েই খুব সুস্বাদু উপায়ে মাংস রান্না করা যায়। টক দই, লেবুর রস বা ভিনেগার দিয়ে মাংস মেখে 10 থেকে 20 মিনিট রেখে তারপর রান্না করলে মাংস নরম হয়, আবার সুস্বাদুও হয়। রেড মিটে প্রচুর চর্বি থাকার কারণে বাড়তি তেল দেওয়ার প্রয়োজন হয় না। মাংসের সঙ্গে ভাত, রুটি বাদ দিয়ে যোগ করুন সালাদ। যাদের ডায়াবেটিস এবং হার্টের অসুখ আছে তারা মাংসের সঙ্গে ভাত এবং রুটি কম খাবেন। আমাদের খাবার প্লেটে সাধারণত ভাতের পরিমাণ বেশি থাকে। 1 কাপ পরিমাণ ভাত বা 2টি রুটির সাথে মাংস খাওয়া যেতে পারে, তবে অবশ্যই সাথে সালাদ খাবেন। সালাদে থাকা ফাইবার মাংসের মধ্যে থাকা অতিরিক্ত ফ্যাট শরীরে জমাট বাঁধতে দিবে না। দুপুরের পর অতিরিক্ত মাংস না খাওয়াই ভালো। মাংস দিয়ে বানানো বিভিন্ন ধরনের মজার মেনুগুলো সকাল থেকে দুপুরের মধ্যে খেয়ে নেবেন, কেননা এ সময় আমরা হাঁটাচলা করি, ফলে শরীর থেকে ক্যালোরি খরচ হওয়ার সুযোগ থাকে। তবে কোরবানির দিন অনেক সময় মাংস আসতে আসতে ও রান্না হতে দেরি হয়ে যায়। সেক্ষেত্রে রাতে অত মাংস না খেয়ে পরের দিন খান। রাতে মাংস খেলে তার সঙ্গে শাকসবজি দিয়ে বানানো বিভিন্ন খাবার খেতে পারেন এবং শর্করা জাতীয় খাবার যেমন ভাত, রুটি, পরোটা এসব খাবার না খেতে পারলে ভালো হয়, কেননা রাতে খাবার পর আমরা শুয়ে বসে সময় কাটাই। তবে সালাদ এবং ভেজিটেবল আইটেমের সঙ্গে মাংস খেলে ফাইবার বা আঁশ শরীরে চর্বি জমতে দেয় না। একদিন বেশি খেলে কিছুই হয় না, এ কথাটা ভুল। অনেকের যুক্তি হচ্ছে একদিন বা 2 দিন একটু বেশি খেলে কিছুই হবে না, বিশেষ করে ঈদের সময় তো খেতেই হবে। ঠিক আছে, বেশি খান, তবে বেশি ক্যালোরি ঝরাতেও হবে। যারা ঈদের আনন্দে পরিমাণ মতো মাংস না খেয়ে বেশি খেয়ে ফেলবেন তাদেরকে অবশ্যই ঘাম ঝরিয়ে ব্যায়াম করে শরীরে জমা অতিরিক্ত ক্যালোরি পুড়িয়ে ফেলতে হবে। প্রতিদিন মাংস খাবার পর কয়েক টুকরা কাঁচা পেঁপে চিবিয়ে খেলে মাংস সহজে হজম হয়ে যায়। তবে যারা গর্ভবতী তারা পেঁপে খাবেন না। হৃদরোগীদের রেড মিট না খাওয়াই ভালো। 50 গ্রাম পর্যন্ত চর্বি ছাড়া মাংস খেতে পারেন। কিডনি ও উচ্চ রক্তচাপের রোগী এবং যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি তাদের রেড মিট যতটা সম্ভব কম খাওয়া উচিত। কোষ্ঠকাঠিন্য বা পাইলস থাকলে খুব সামান্য পরিমাণে রেড মিট গ্রহণ করতে হবে। প্রচুর পানি, শরবত, ইসবগুলের ভুসি খেতে হবে। রেড মিটে যাদের অ্যালার্জি তারা রেড মিট এড়িয়ে যেতে পারলে খুবই ভালো। উৎসব আয়োজনে না খেয়ে যেহেতু পারা যায় না, তাই খুব সতর্ক হয়ে অল্প পরিমাণে গ্রহণ করুন। শুধু ঈদেই নয়, আমাদের সুস্থ থাকার জন্য ব্যালেন্সড ডায়েট বা নিয়ম মেনে খাবার খেতে হবে। এতে শর্করা, আমিষ, ফ্যাট, ভিটামিন, মিনারেলস থাকতে হবে। তাই ঈদে পরিমিত মাংস খাওয়ার পাশাপাশি পরিমিত ভাত এবং রুটি খেয়ে সঙ্গে প্রতিদিন নানা রকম ঋতুভিত্তিক সবজি, সালাদ ও দেশি ফল খেতে হবে, যাতে করে ব্যালেন্সড ডায়েট খাওয়া হয়, আবার ক্যালোরির পরিমাণও ঠিক থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।